গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগেই তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ব্রাশ করে এসেই রুটি করব। আর এখানে দেখতে পাচ্ছ একটুখানি সবজি কেটে রেখে দিয়েছে, দেখো টেবিলের একটা সাইডেই সবজি কেটে রাখা। তো ওইটা একটু ভাজা বানাবো আজকে তরকারি বানাবো না। সবসময় আবার তরকারি খেতে ভালো লাগে না, একটুখানি রুটি দিয়ে বিট গাজর ভাজা খেতে খুব ভালো লাগে। আর আমি যেমনটাভাবে ভাজি তেমনভাবে ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন হচ্ছে রুটি বেলে নিলাম, আর বরমশাই দেখলাম একটু বাইরের দিকে গেল, তো রুটিটা আমি ওখানে তাওয়াতে চাপিয়ে দিয়ে আসি, এসে আমি আবার একটা রুটি বেলে নেব। তো এখন হচ্ছে ঘড়িতে এই 10টা বেজে গেছে, এখন থেকেই ব্লগটাকে শুরু করছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকেও একটা ছোট্ট করে ব্লগ রাখছি। সকাল থেকেই খালি ভাবছি আজকে দুপুরে কি রান্নাবান্না করা যায়। সকালে টিফিন তৈরি করতে করতেই আমরা দুপুরে কি খাবো সেটা চিন্তা করি, আর সেটা আলোচনাও করি যে কি আনা যায়। আমার বরমশাই জিজ্ঞাসা করে আমাকে যে দুপুরে কি খাবে বলো, মাছ আনবো না কি আনবো, জিজ্ঞাসা করছে। তো আমি বললাম যে বাঁধাকপি রয়েছে, তো বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো। তো বললাম মাছের মাথা নিয়ে আসো, আর ভাবছি একটু ডিম করে নেবো। বললো মাছের ঝাল টাল করবে। আমি বললাম আজকে থাক, আর মাছের ঝাল করবো না, তুমি ডিম আনো, ডিম করে নেবো। তো ডিম একটুখানি কষা বা ঝোল টাইপের করে নেবো, আর বাঁধাকপি করে নেবো মাছের মাথা দিয়ে। তো এদিকে রুটি আমার হয়ে গেল, আমার বড় দিকে রুটিটাকে ভেজে নিল, মানে সেঁকে নিল। আর আমি এইদিকে কড়াটাকে চাপিয়ে এই বিট আলু মাছের মধ্যে আর গাজর আছে, একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়েই ব্যাস ভেজে নিলাম। চলো গো, টিফিন তৈরি হয়ে গেছে, খাবো। বরমশাই তো বাজারে চলে গেছে, আর আমি এইদিকে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। ছুরি দিয়েই আমি বাঁধাকপি কাটি, শাক পাতা আর বাঁধাকপি ছুরি দিয়ে কাটি, আর বাকি সবজিগুলো সব বটি দিয়ে কাটি, কারণ ওই সবজিগুলো আবার ছুরি দিয়ে কাটা যায় না, আমি কাটতে পারি না। তো বটি দিয়েই এরকমভাবেই কাটি আর কি। আর এই সবজিগুলোই আমি ছুরি দিয়ে কাটি। তো এইগুলোই চলো কেটে নিই ঝাপাঝাপ করে। আর একটা কথা বলি, যে গতকাল ভিডিওতে সঙ্গীতা দি আমাকে কমেন্ট করেছিলে যে তুমি তারাপীঠে যাচ্ছ, তো আমাদের নামে পুজো দেবে বলেছো। মানে এই কমেন্টটা, এই কথাটা শুনে আমার এতটা মনটা মানে ভালো লেগেছে। আর আমার বরকে বলছিলাম যে এরকম জানো সঙ্গীতা দি বলছিল তারাপীঠে যাচ্ছে আর আমাদের নামে পুজো দেবেও বলেছে। তো ও শুনে এতটাই খুশি হয়েছে যে কি বলবে। বলে যাক, আমাদের জন্য একজন তো আছে, একজন না আমার অনেক বন্ধুরা আছে এরকম চিন্তা করে, আমাদের এত ভালোবাসে, এত ভালো চিন্তা করে আমাদের জন্য। এইটাই কিন্তু অনেক 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 বড় পাওয়া। তো খুব ভালো লাগছে তুমি আমাদের কথা ভেবেছো যে তারাপীঠে গিয়ে আমাদের নামে পুজো দেবে, যাতে আমরা ঘর বাঁধতে পারি তাড়াতাড়ি। তো এর থেকে আর বড় কিছু হতে পারে না। তোমাকে অনেক 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 ভালোবাসা, আর তুমি তোমার পরিবারের সাথে খুব ভালো থেকো, খুব খুশি থেকো, আর আনন্দ করে মজা করে ফিরে এসো তারাপীঠ থেকে। কোটা হয়ে গেছে? এগুলো নিয়ে এলে, এগুলোকে গুছিয়ে রেখে দিই। আর সবজি কাটা হয়ে গেছে, ওই যে সব ওইখানটা রেখেছি টেবিলের মধ্যে, সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। যা যা রান্না করবো, যা যা বলতে 2 রকম করবো। আর এইগুলো আমার মিটু নিয়ে এনেছে, মিটুটাকে গুছিয়ে রাখি। মিটুটি চিংড়ি মাছ আনলে তারপরে করবো। আর কি এনেছে, বিনস সাথে না অসুবিধা হয়, ঝুড়িটা ছোট হয়ে গেছে, ওইখানটা রাখলে হয়, কিন্তু ওখানে রাখলে না খুঁজে পাই না। ওই বড় সবুজ একটা ঝুড়ি আছে, ওইটা নিয়ে নেবে। হ্যাঁ, ওই ঝুড়িটাই নিতে হবে। আমাদের একটার মধ্যে হয় না, আমার ওইটার মধ্যে হচ্ছে না। তুমি প্লাস্টিকেই রাখো না, এটা অসুবিধে নেই, শীতকালে কিছু হবে না। এখন প্লাস্টিকে রাখলেই ঠিক আছে, ওরা তো প্লাস্টিকে করে রেখে দেয়। প্লাস্টিকে রাখলে বিনসগুলো তুলে
তুলে দিই। হ্যাঁ, ওরা প্লাস্টিকেই রেখে দেবে। দেখো সবজি কাটার পরে আমার ঘরের কি অবস্থা দেখেছো, ওই জন্য আমি ঘর মোছার আগেই কেটে নেওয়ার চেষ্টা করি। আর আমাদের সকালে এমনি জল ফল ছিটিয়ে দেওয়া হয়, বাসি থাকে না, জল ছিটিয়ে দিই, ঠিক আছে, এটা ঘর হলে যা হয় আর কি। তাও আমরা ছোট্ট ঘরের মধ্যে যথেষ্ট মানি, বলো? এইটুকু ঘরের মধ্যে মানা যায় না, তাও আমরা যথেষ্ট মানি। তারপরে নিয়ে তারপরে স্নান টান করে এসে রান্না করি। প্লাস্টিকে রাখতে বলো। আজকে সকালে উঠেই দেখি আমার ঘাড়ে খুব ব্যথা লাগছে, একটু ঘাড়ে ব্যথা হয়েছে। তো ভাবছি একটু বালিশগুলো রোদে দেবো, কিন্তু আমাদের এখানে তো রোদের কোনো জায়গাই নেই। কোথায় যে বালিশগুলো দেবো? অনেকে বলো কম্বল কাঁথা কানি কি সুন্দর রোদে দেয় শীতেতে, কিন্তু আমাদের আর সে হয় না। দেখি আজকে যদি একটুখানি সাইকেলের ওপরে একটু দেওয়া যায় বালিশ দুটো, খুব ভালো হয়, কারণ ঘাটটাও ব্যথা হচ্ছে। তো যে দেখি কোথায় জায়গা করা যায়। তো বরকে বললাম চলো বালিশ দুটো দিয়েই আসি। তো ও সাইকেলে একটুখানি মেরামত করে দিয়েছে, বলে চলো এইরমভাবেই একটুখানি কোনো রকমে দিই, কারণ যেমন জায়গা তেমনই তো ভাবে দিতে হবে, তাই না? কোনো দিন এত বছর আছি কোনো দিনই আমি দিইনি বালিশ রোদে, এই প্রথমবারই দিচ্ছি, কারণ ঘাড়ে সত্যি কথা বলতে লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি। চলো এই দেখো এই সাইকেলের মধ্যে একটা কিছু ওই বরের গেঞ্জি পেতে দিয়েছে, এরকমভাবে দিচ্ছে, আর পরে টরে না যায়। আসলে খুব ভয় লাগে জানো তো, কেউ যদি আবার ফেলে দেয় ভয় লাগে, কারণ বাড়ির তো এক একজন আছে একটুখানি অন্য মানসিকতা, তাই একটু ভয় ভয় লাগে, তাই ভয় দিয়েছি। বেশিক্ষণের জন্য দেবো না, একটুখানি রোদটা পোয়াক, তারপরে আমি আবার তুলে নেব। আর একটা কথা, যে পৃথিবীতে এত বড় পৃথিবীতে আমাদের ভালো কেউই চায় না। এই আমি ইউটিউবে এসে তোমরা যে আমার এত ভালো কামনা করছো, ভালো চাইছো, এটাই আমার কাছে অনেক বড়। মঙ্গলবারের পুজো হয়ে গেছে, মঙ্গলবারের পুজো। টান করে চলে এসেছি, আর ডিমের তরকারিটা হয়ে গেছে, ডিমের তরকারি হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। আর এই বালিশটাকেও নিয়ে চলে এসেছি, কারণ রোদ চলে গেছে, বেশিক্ষণ ছিল না, আবার কোথায় পড়ে টড়ে যাবে, যেহেতু সাইকেলে ছিল, কেউ যদি আবার ফেলে টেলে দেয় ভয় লাগে, ওই জন্য নিয়ে চলে এসেছি বালিশগুলো। নিচে পড়ে গেলে আবার মাথা টাথা দিত, ঘেন্না করে আছে আর কি, ওই জন্য। আর এই দেখো ডিমের ঝোল হয়ে গেছে, এই দেখো ডিমের ঝোল রেডি। আজকে আর খুব বেশি ঝোল করিনি, আজকে অল্প ঝোল করেছি। তা আমি বাঁধাকপিকেও খাবো, সেই জন্য বাঁধাকপিতে সব কাটাকুটি রেডি আছে, বাঁধাকপি নিচে, বাঁধাকপির উপরে আলু পেঁয়াজ সবই কাটাকাটি আছে। মাছের মাথাটাকে মানে তেলের মধ্যে ছেড়েই আমি ওখানে আর থাকি না, মানে আমার ভীষণ ভয় লাগে মাছের মাথা ভাজতে, তেল ঠিক নাই তো খুব ভয় লাগে, ফাটে ফট ফট করে, সেই জন্য ওখান থেকে আমি চলে এসেছি মাছের মাথাটাকে ভেজে, তারপর বাঁধাকপিটা একটুখানি চলো রসিয়ে কষিয়ে রান্না করি। আজ কালার লঙ্কা কোনো কিছুতেই দিইনি, ডিমের তরকারিতেও দিইনি, আর বাঁধাকপিতেও দেবো না, একটু সাদা সাদাই হবে, তবে টেস্ট একই রকমই থাকবে, কালারের সাথে কি এসে যায়, তাই না? বেশি কালার লঙ্কা খাওয়াটা ঠিক না, শরীরের জন্য খারাপ, সেই জন্য আর ইউজ করছি না কদিন। তাদের পাচ্ছি না, ওকে বললাম একটুখানি উল্টে দিতে, ও উল্টে দিচ্ছে মাথাটা, আমার খুব ভয় লাগছে, এত কাটছে, ও উল্টে দিচ্ছে মাথাটা মাথাটা বলতে মাছের মাথাটা। একটি হয়ে গেছে, একটি না ভাজলে আমার ভালো লাগে। রেডি আমার বাঁধাকপির তরকারি। জল দিয়ে দিচ্ছিলাম একটু করে, অনেকক্ষণ ধরে কষি, কারণ বাঁধাকপি করতে অনেকটা সময় লাগে, আর ধৈর্য ধরে বাঁধাকপি করতে হবে, তবেই কিন্তু টেস্ট আসবে। আর যদি কোনো রকমে কষিয়ে জল ঢেলে একদম শুকনো অনেকে করে না, খুব শুকনো করতে হয় বাঁধাকপি, খুব ভালো করে কষতে হয়, তবেই কিন্তু টেস্টি হয়ে যায়। তো যাই হোক, বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে, আর এবারে এটাকে নাবিয়ে নেব। চলো নাবিয়ে নিই, তারপরে আর কোনো রান্না নেই, কারণ ডিমের ঝোল তো আমার আগেই হয়ে গেছে, তারপরে বাঁধাকপি করলাম, ব্যাস আর কিচ্ছু করার নেই রান্না বান্না। এবারে হচ্ছে এই বাঁধাকপিটাকে নাবিয়ে নিয়ে তারপরে হচ্ছে গ্যাস মুছবো, গ্যাস ট্যাস মুছে দেখি, আজকে ইচ্ছে করছে না আর এখন বাসন মাজতে, কারণ 2টো বেজে গেছে, সেই জন্য আর ভালো লাগছে না, একেবারে খেয়ে দিয়ে উঠেই ভাবছি মাজবো, থাক রেখে দেবো, সবসময় আবার ইচ্ছে করে না। তো গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে চাপা দিয়ে দিলাম, রান্না বান্না কমপ্লিট।
কমপ্লিট। গ্যাসও মুছে চাপা দিয়ে দিয়েছি, কিন্তু বাসনটা মাজেনি। আজকে খেয়ে দিয়ে মাজবো, 2টো বেজে গেছে, আর ইচ্ছে করছে না। এই দেখো আমার বাঁধাকপির তরকারি, বাঁধাকপি মাছের মাথা দিয়ে। এতে কোনো রকম গুঁড়ো লঙ্কা, কালার লঙ্কা দেওয়া হয়নি, খালি এমনি মশলা দিয়ে করা হয়েছে। তবু কিন্তু ভালোই হয়েছে, হেভি টেস্টি হয়েছে। আর এই যে ভাত হয়েছে, মানে তোমাদের বলতে বলতে আমার জিভে জল চলে আসছে, খিদে খিদে পাচ্ছে দেখি। আর এই হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে। ব্যাস, আজকে এই মেনু হয়েছে। উনি আবার একটুখানি বেরোলো, বললো এসে আমি খাচ্ছি। ঠিক আছে, আসো, তারপরে খাবো। দেখা যাক কখন আসে, 2টো তো বেজেই গেছে, দেখা যাক কখন আসে। সেই তোমাদেরকে কালকে বললাম না যে তক্তাটা আনতে গেছিলো, তক্তাটা যখন আনতে গেলো তখন দেখলো যে একটা দোকান বন্ধ হয়ে গেছে, আর একটা দোকান বললো খেতে গেছে দুপুরে। তো সেই জন্য আনা হয় না, মানে সেই জন্য আনা হয়নি। তো আবার আনবে বললো, আজকে আর আনবে না, বললো কালকে যদি সময় পায় কালকেই নিয়ে আসবে। এখন ওই ভাঙা খাটেই শুতে হচ্ছে। মানে এই দিকটা করে একটু পায়ের দিকটা করে না অনেক দিন ধরেই ভাঙা, বুঝলে তো, ওইভাবেই আমরা চালাচ্ছি। যদি ভেঙে পড়ে যাই তখন আবার কোমর ভেঙে যাবে। তো সেই জন্যই আর কি তক্তাটা পাল্টানো, নইলে এখন পাল্টাবার ইচ্ছে ছিল না। তো দেখা যাক কালকে কি হয়। খেতে বসে গেছি, এই যে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি খাওয়ার জন্য আমার একদম জিভে জল চলে এসছে। কেমন টেস্টি হয়েছে দাদাটা খেয়ে বলছে। আমি এমনিতে একটু চেখে দেখেছি, সেই জন্যই এত প্রশংসা করছি। আমার বর খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন? ভালো বাজে, ফাটাফাটি, হেব্বি হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। সত্যি ভালো। তুমি বলো বানাবে কেমন বানাই। ফাটাফাটি। কেমন হয়েছে? হ্যাপি বলবে তো? খুব ভালো।